আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত। আমরা অনুশীলনী 3.3-এর 3 এবং 4 নম্বর অঙ্কগুলি আজকে আমরা সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এখানে 3 নম্বরে কি বলছে, নিচের ফাঁকাগুলো পূরণ করো। অর্থাৎ এই যে ক নম্বরে দেখো -8 প্লাস ফাঁকা গড় সমান হচ্ছে 0। তাহলে এই ফাঁকা গড়ে কি আমাদেরকে কি বসবে এটা বসাইতে হবে। তাহলে তোমাদের বইয়ের দেখো এই ফাঁকা গড়ের মানটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে কীভাবে বের করব? আমরা বা দিয়ে অঙ্কটা শুরু করব, বা দিব। তারপরে এই -8 আমরা প্রথম কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটাকে আমরা উঠাই দেব। ব্র্যাকেটটা উঠাই দিলে এখানে -8 প্লাস খালি গড় সমান হচ্ছে 0। তারপর আবার বা। এখন এই যে -8 আছে, এই -8টা সমানের ওই পাশে আমরা নিয়ে যাব। আমরা খালি গড়টাকে বাম পাশে রাখবো, আর অন্য যে সংখ্যাগুলি আছে এগুলি আমরা সবগুলো কি করব, ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে খালি গড় আছে, আমরা এখানে বাম পাশে রাখলাম খালি গড়, ঠিক আছে। তারপরে কল এই -8 এখানে আছে -8, এই -8টা আমরা সমানে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে 0 আছে, 0 প্লাস এখানে -8 ওই পাশে গেলে কি হবে, +8, ঠিক আছে। তোমরা যখন কোনো সংখ্যাকে এক পাশে থেকে আরেক পাশে নিবা তখন কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে -8 আছে, সমানের বাম পাশে ছিল, এখন সমানের ডান পাশে নিয়ে আসছি, এই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে এখন অতএব আমরা লিখতে পারি খালি গড় সমান এখানে 0 আর 8 যোগ করলে কত হয়, 8। তাহলে আনসার হচ্ছে কত, 8। আনসার পেলাম আমরা 8। তো ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তারপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, খ নাম্বার। তো আমরা করতে থাকি, তোমরা দেখো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে একবারে। আমরা পরের অঙ্কটা চলে যাই। খ নাম্বার দেখো, খ নাম্বারে হচ্ছে 13 প্লাস খালি গড় তারপরে ইকুয়াল হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা বা দিয়ে নিলাম। এখন দেখো এখানে আছে 13, এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে আমরা ব্র্যাকেটের কোনো কাজ নেই। এখন আমরা এই খালি গড়টাকে বাম পাশে রাখবো। তারপর এইখানে সমানের ডান পাশে কি 10 আছে, আমরা 10 লিখলাম। এই যে 13 আছে এখানে মনে মনে কি আছে, প্লাস আছে। তাহলে যেহেতু এখানে মনে মনে প্লাস আছে, 30কে যখন আমরা ওই পাশে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, -13, ওকে। তারপর দেখো এখন আমরা অতএব খালি গড় সমান, আমরা এখানে কাজ করি। দেখো এই 10-এর আগে মনে মনে আছে প্লাস, আর এই 13-এর আগে কি আছে, মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ হবে। 13 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 13 যেহেতু বড়, এর আগে মাইনাস, তাহলে এখানে হবে -3। এটাই হচ্ছে আনসার। তাহলে আনসার হচ্ছে -3। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তারপর আমরা গ নাম্বারে করব। গ নাম্বার দেখো, গ নাম্বারে এখানে 12 প্লাস মাইনাস এখানে 12 তারপর হচ্ছে ইকুয়াল 10 খালি গড়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা বা দিয়ে শুরু করব। প্রথম কাজ হচ্ছে যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হইতেছে এই ব্র্যাকেটটা উঠাই দেওয়া। প্রথম কাজ হলো ব্র্যাকেটটা কি উঠাই দেওয়া। তাহলে আমরা আগে প্রথম ব্র্যাকেটটা উঠাই দিই। এখন দেখো যখন তোমরা ব্র্যাকেটটা উঠাবা তখন প্লাস আর মাইনাস তখন কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে। এই প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। প্লাস আর মাইনাসে গুণ করলে হয় কি, মাইনাস। এখানে কি আছে 12 সমান খালি গড়। আচ্ছা, এখন দেখো বা -12 আর এটা হচ্ছে +12,
তাহলে -12 আর +12 কি 12 থেকে 12 বাদ দিলে 0, তাহলে এখানে আমরা 0 লিখলাম সমান কত খালি ঘর। তাহলে আমরা এটারে উল্টায় লিখব, আমরা খালি ঘরটাকে আগে লিখব, সাজায় লিখব, তারপর লিখব 0। তাহলে খালি ঘরের জায়গায় কি বসবে 0 বসবে, অতএব আনসার হলো 0। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তারপরে আমরা ঘর পরে ঘতে চলে যাব, ঠিক আছে। তারপরে আমরা এইখানে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে এখানে -4, তারপর হচ্ছে প্লাস খালি ঘর সমান -12, এই হচ্ছে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বা দিয়ে শুরু করব। এই ব্র্যাকেট আছে, যেহেতু এখানে ব্র্যাকেট আছে তাহলে আমাদের ব্র্যাকেটটাকে আমরা তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে এখানে মনে মনে প্লাস আছে, প্লাস আর মাইনাসে -4, তারপরে প্লাস খালি ঘর, তারপরে সমান -12। তারপরে আমরা কি করব, এই খালি ঘরটা বাম পাশে রাখবো, -4টা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে খালি ঘর থাকলো বাম পাশে, সমান এইখানে -12 আছে, এই যে -4টা আছে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে -4টা ওই পাশে গেলে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, +4 হয়ে যাবে। এখানে +4, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অতএব খালি ঘর সমান হচ্ছে, এখন এই -12 থেকে যদি আমরা দেখো এখানে এটা হচ্ছে -12, এটা হচ্ছে +4, তাহলে -12 +4, তাহলে একটা মাইনাস আর একটা কি প্লাস, যেহেতু একটা মাইনাস একটা প্লাস তাহলে বিয়োগ হবে। তাহলে -12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত থাকবে -8। তাহলে এখানে আনসার হলো -8। ওকে, আশা করি ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছ। তারপরে আরেকটা অঙ্ক আছে 3-এর নাম্বার, দেখো আমরা এই অঙ্কটা করি। এখানে আছে খালি ঘর -15, তারপর হচ্ছে সমান হচ্ছে -10। আচ্ছা, দেখো এইখানে আমরা বা দিয়ে অঙ্কটা শুরু করছি। এইখানে দেখো খালি ঘরটা আমরা এখানে রাখলাম, সমান এখানে -10 আছেই ডান পাশে, এই যে -15 আছে, মাইনাস কি আছে 15, -15, এই -15টা আমরা কোথায় নিয়ে যাব, ডান পাশে। ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরে অতএব খালি ঘর সমান আমরা এখন লিখতে পারি এটা হচ্ছে -10, এটা হচ্ছে +15। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত থাকে 5। যেহেতু 15 বড় 15 বড়, এর আগে প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস হবে। বাম পাশে প্লাস এখানে আমরা মনে মনে রাখতে হাইট রাখতে পারি, ঠিক আছে। তাহলে অতএব আনসার হলো 5, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 5। তো 3-এর সবগুলো অঙ্ক আমরা ক্লিয়ার করেছি। আশা করি তোমরা এই অঙ্কগুলি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো সমস্যা নেই। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। ওকে, 4 নম্বরে দেখো মান নির্ণয় করো। তাহলে -7, -8, -25,
আজান হচ্ছে, এটা স্কিপ করে দাও, আজান হচ্ছে, আজানটা শেষ হোক। দেখো এখানে 4 নম্বরের অঙ্কটা আমরা এখন করব। 4 নম্বরে কি বলছে, মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরে মান নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, প্রথম ব্র্যাকেটটা উঠাই দেব। ব্র্যাকেটটা উঠাই দেওয়া চিহ্নগুলো আমরা কি করে দেব, গুণ করে দেব। দেখো এখানে প্লাস আছে মনে মনে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে এখানে হবে -7, ঠিক আছে। তারপর এখানে -8, আর এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস। তাহলে এখানে হবে প্লাস, তারপর 25। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম, ব্র্যাকেটটা উঠাই দিলাম, চিহ্নগুলি গুণ করে দিলাম। এখন আমরা দেখো যোগ বিয়োগ করব। এই 7-এর আগে মাইনাস, 8-এর আগে মাইনাস, 25-এর আগে কি প্লাস। তাহলে এই দুইটা কি হবে, যোগ। যেহেতু এই দুইটা একই চিহ্ন, তাহলে এই দুইটা যোগ হবে। তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়, 15, -15 বা 15। তারপর এখানে +25। এখন এটা -15-এর আগে মাইনাস আর 25-এর আগে প্লাস। তাহলে যেহেতু একটা প্লাস একটার আগে মাইনাস, তাহলে বিয়োগ হবে। তাহলে 25 থেকে 15 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে বিয়োগ করলে কত হয় 10। আর এখানে +10 হবে, কারণ 25 বড়, 25টা কি বড়। এর আগে প্লাস, এখানে প্লাস হবে, এখানে আমরা হাইট রাখলাম। প্লাসটা আমরা এখানে যেহেতু বাম পাশে প্লাস না দিলেও চলে, এখানে আমরা প্লাস দিলাম না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নির্ণয় আনসার। আমরা ক নম্বর অঙ্কটা শেষ করলাম, চলো আমরা এখন খ নম্বর অঙ্কটা করি। খ নম্বরে দেখো -13 +32, তারপরে -8 -1, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা ব্র্যাকেট তুলে দেবো, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট দিয়ে উঠাই দিই, প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, -13। এখানে আর ব্র্যাকেট নাই, যেভাবে আছে সেভাবে থাকবে। 32 -8 -1। এখন দেখো 1-এর আগে মাইনাস, 8-এর আগে মাইনাস, 13-এর আগে কি মাইনাস। তাহলে যে চিহ্নগুলো, যে সংখ্যাগুলোর আগে মাইনাস আছে আমরা এগুলো আগে যোগ করে দেব। তাহলে এখানে 13 আর এখানে আছে কত, 8। তাহলে 8 আর 13 কত হইতেছে, 8 আর 13 21, 21 আর 1 কত 22। তাহলে এখানে -22, ঠিক আছে। -13 আর 8 যোগ করলে কত 21, 21 আর 1 22, -22। আর এখানে আছে +32। তাহলে এখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে। তাহলে যদি আমরা 32 থেকে 22 বিয়োগ করি তাহলে কি থাকে, 10 থাকে, +10। কারণ এখানে 32-এর আগে কি আছে, প্লাস আছে। তাহলে এখানে তোমার কি হবে, প্লাস হবে। তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা শেষ করে ফেলেছি। এখন আমরা গতে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো গ নম্বরে -7, তারপর আছে +-8, তারপর আছে +-90। আচ্ছা, দেখো এইখানে আমাদের প্রথম কাজ হইতেছে আমরা ব্র্যাকেট তুলে দেব এবং চিহ্নগুলি গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে -7, প্লাসে মাইনাসে -8, তারপরে প্লাসে মাইনাসে -90, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখন কি সবগুলির আগে মাইনাস, এই 90-এর আগে মাইনাস, 8-এর আগে মাইনাস, 7-এর আগে মাইনাস, সবগুলি আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে 7 আর 8 যোগ করলে কত 15, আর 90 যোগ করলে হয় 105। তাহলে -105 যোগ করে আমরা কি আগে কি দিব, মাইনাস দিব, ঠিক আছে। তাহলে -105, এটা হচ্ছে নির্ণয় মান আনসার। তারপর আমরা ঘ নম্বর অঙ্কটা করি। দেখো
ঘ নম্বরে এইখানে এখানে আছে 50, এখানে আছে 40 -2 এই। এখন দেখো এখানে 50, তারপরে দেখো আমরা ব্র্যাকেটে উঠাই দেই, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তারপরে এখানে 40, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 2। এখন দেখো সবগুলি প্লাস, সবগুলি কি প্লাস, যেহেতু সবগুলি প্লাস তাহলে কি হবে যোগ হবে, যোগ হলে দেখো 50 আর এখানে 40, 90 আর 2 কত 92, 92, এটা হচ্ছে নির্ণয় আনসার। তো আশা করি তোমরা এই অনুসরণী 3.3-এর 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক ক্লিয়ারলি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের মনে হয় আশা করি কোনো সমস্যা এখানে নাই, তোমাদের কাছে কি সহজ হয়ে গেছে না? তা আমরা পরবর্তী ক্লাসে আবার আসবো ইনশাল্লাহ। তো সবাইকে ভালো থাকবো, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।